মক্কার কুফারে কুরাইশরা যখন এই ফন্দি আঁকল আবু জেহেল যে এই সুযোগে মুহাম্মাদের কল্লাকেও কেটে দেওয়া হবে, মস্তক উত্তোলন করে দেওয়া হবে, তখন সে তার সেই ফন্দির মধ্যে সে উত্তীর্ণ হতে পারে নাই। আবু জেহেল, উতবা, সাহেবা, আবুল আহাব, এই সমস্ত কাফিরদের, আস ইবনে ওয়াইল, নদর ইবনে হারিসা, এই সমস্ত কাফিরদের কাছে গিয়ে বলল, আরে বাতিজার জন্য যে ফন্দি আঁকলাম, দেখা যায় বাতিজাকে ধ্বংস করার দূরের কথা, আমি নিজে ধ্বংস হয়ে যাচ্ছি। আল্লাহু আকবার। সব কিছুর মালিককে আমার আল্লাহ, হায়াতের মালিককে, মৌতের মালিককে, এই পৃথিবীর ক্ষমতার মালিককে, ক্ষমতার মালিককে, ৪১ সাল পর্যন্ত ক্ষমতায় রাখার মালিককে, আরো জুড়ে বলুন কে? আর ২০২৪ সালে ৫ অক্টোবর ক্ষমতা থেকে হরানির মালিককে, সব কিছুর মালিককে। তুমি নিজেকে অনেক বড় দাবি করতেছো, অনেক বড় হয়ে গেছো, আমি ক্ষমতাসীন। কুজা নমরুদ, কুজা ফেরাউন, কুজা নমরুদ, কুজা ফেরাউন, কুজা তখতে সুলাইমানি, কুজা নমরুদ, কুজা ফেরাউন, কুজা তখতে সুলাইমানি, কুজা জিয়াউর রহমান, কুজা জিয়াউর রহমান, কুজা বঙ্গবন্ধু। কেউ তো দুনিয়াত নাই, আসেনি, কেউ আসেনি। আমি যে অহংকার করলাম, আমি থাকবো, রাখার মালিককে। আরো জুড়ে বলুন কে? জনগণের ভোটের অধিকার, বাটের অধিকার যারা কেড়ে নিয়ে নিজেকে অনেক বড় দাবি করে, শেষ মুহূর্ত পর্যন্ত 2টা সেকেন্ডও টাইম পায় নাই, 2টা মিনিটও টাইম পায় নাই বক্তব্য দেওয়ার। দেশ ছেড়ে চলে যেতে হবে, শুধু তানোর বেলায় নাই, সবার বেলায়। সব কিছুর মালিক, ক্ষমতা দেওয়ার মালিককে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين رواه متفق عليه. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد নবী গো আপনার ভালোবাসায় দুজখ হারাম হয়ে যায়, নবী গো আপনার ভালোবাসায় জান্নাত ওয়াজিব হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله جر لا إله الله لا إله বিমান চলে না পাইলট সারা, নৌকা চলে না মাঝি সারা, গাড়ি চলে না ড্রাইভার সারা, পৃথিবী চলে না আল্লাহ সারা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা 24 ঘন্টার ভিতরে দিবানিশি বলরে মনে মনে জপ ইল্লাল্লাহ 24 ঘন্টার ভিতরে দিবানিশি বলরে মনে মনে জপ ইল্লাল্লাহ জপিয়া দেখো না কোনো আবদে পাবে না দূর হয়ে যাবে তোর কলবের ময়লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ওয়া গুলগুল নেহি जिस गुल में बू नहीं दिल दिल नहीं जिस दिल में मगर अल्लाह नहीं ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा अल्लाह रे डखरे बंदा अल्लाह बोले ढाक আল্লাহ রে ডাক রে বন্দা আল্লাহ বলে ডাক ও তুই আল্লাহ রে ডাকতে গেলে তোর জীবনের গুনাহ হবে মাফ আল্লাহ রে ডাক রে বন্দা আল্লাহ বলে ডাক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী মোহাম্মদিয়া লতিফিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা এতিমখানা বাসিরপুর টুকুরবাজার জালালাবাদ সদরের উদ্যোগে আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, তিফলে মক্তব নাবালিক বাচ্চারা, পর্দার আড়ালের অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিতা অবলা সবলা মা ও বোনেরা, আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমি আবারও আপনাদেরকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম হাজিরিন কেরাম, আজকে আপনাদের সামনে যে সূরাটি আমি তিলাওয়াত করেছি, এই সূরাটি হচ্ছে কোরআনুল কারিমের 30 নম্বর পারার ছোট্ট একখানা সূরা। এই সূরাটি 3টি আয়াত বিশিষ্ট সূরা, যেই সূরা স্বয়ং নবী সম্পর্কে আল্লাহ তাআলা নাজিল করেছেন। মক্কার কুফারে কুরাইশরা যখন উতবা, শায়বা, আবু জেহেল, আবুল আহাব এই সমস্ত কাফেররা যখন কোনো রিওয়ায়াতের মধ্যে এসেছে কাব ইবনে আশরাফ, এই সমস্ত কাফেররা যখন নবীজির আলোচনা হইতো, নবীর নাম উচ্চারণ হইতো ওদের মজলিসে, তারা বলতো বাদ দাআউহু মাকতুউন নসল, তার নসল কর্তন হয়ে গেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। যখন মুহাম্মদের আলোচনা হইতো তারা বলতো মাকতুউন নসল, যার নসল কর্তন হয়ে গেছে, তার সন্তানরা, ছেলে সন্তানরা পৃথিবীতে নাই, আর তার কোনো আনেওয়ালা উম্মতও আসবে না, নাউযুবিল্লাহি মিন যালিক। মুহাম্মদের আলোচনা করে আমাদের কোনো লাভ নাই, লেস কাটা, নির্বংশ, আটকুরা, নাউযুবিল্লাহি মিন যালিক। আলী ইবনে হুসাইন থেকে বর্ণিত তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে মুফতি শফি সাহেব রহমতুল্লাহি আলাইহি লিখেন যে মক্কার কাফিররা যখন বলল, আরে মুহাম্মদের আলোচনা করে আমাদের ফায়দা কি, লাভ কি, সে তো নির্বংশ, লেস কাটা, আটকুরা, নাউযুবিল্লাহি মিন যালিক, তার আলোচনা করে আমাদের কোনো ফায়দা হবে না, তার নাম নিয়ে আমাদের কোনো লাভ হবে না। মাকতুউন নসল, তার যে নসল কর্তন হয়ে গেছে, তাহির, ইব্রাহিম, কাসিম, এই সমস্ত ছেলেদেরকে আল্লাহ তাআলা শৈশবকালেই নিয়ে গেছেন। কেন নিয়ে গেলেন, এর মধ্যে রহস্য রয়েছে। যদি ওদেরকে রাখতেন তাহলে তো তারা, নবীর পরে তো নবী নাই, নবীর পরে কোনো নবী আছেন, যদি রাখতেন এর মধ্যে হিকমত রয়েছে, তারা হয়তো বলতে পারতেন যে আমাদের বাপ নাই, বাপের উত্তরসূরি হিসাবে আমরাও নবী, এরকম হতে পারত।
কিন্তু আল্লাহ তাআলা আগেই নিয়ে গেছেন শৈশবে নিয়ে গেছেন তাহির, ইব্রাহিম, কাসিম, দুইজন সন্তান খাদিজাতুল কুবরার করে, একজন মারিয়া কিপ্তিয়ার করে। এই যে তিনজন সন্তানকে আল্লাহ তাআলা নিয়ে গেলেন, এরই প্রেক্ষিতে এর শান নজুল, এই ঘটনাকে কেন্দ্র করে যখন মক্কার কাফেররা বলল, আরে মুহাম্মদের আলোচনা করে আমাদের কোনো লাভ নাই, সে তো নির্বংশ, তার নাম নেওয়ার মতো মানুষ পৃথিবীর মধ্যে আসবে না, কারণ সে লেজ কাটা, তার আলোচনা করে আমাদের কোনো লাভ নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। তার মেয়ে সন্তান জয়নব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা, এই চার সন্তানের দ্বারা ধারাবাহিকভাবে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, প্রত্যেক উম্মতের মুসলমানের পিছনে লাগাই থাকবে মুহাম্মদ। কোন কাফির আবু জেহেল, উতবা, সাহেবার পিছনে মুহাম্মদ লাগাই থাকবে না, কারণ কাফিরেরা হলো নির্বংশ, কাফিরেরা হলো লেজ কাটা, তাদের নাম পৃথিবীর মধ্যে থাকবে না। কিন্তু আমার নবী, বিশ্ব নবীর নাম কিয়ামত পর্যন্ত মুহাম্মদ, প্রত্যেক মুসলমানের বাচ্চার পিছনে কেউ কোনোদিন আবু জেহেল, উতবা, সাহেবা লাগায় না, কোনো কাফির নাম লাগায় না, কোনো হিন্দুদের নাম লাগায় না, প্রত্যেক মুসলমানের পিছনে নাম থাকে মুহাম্মদ। আমার মুসলমান বন্ধুরা, গভীর মনোযোগ। যখন মক্কার কুফারে কুরাইশরা বলল মুহাম্মদের আলোচনা করে আমাদের কোনো ফায়দা নাই, সে তো লেজ কাটা, নির্বংশ, তার কোনো উম্মত কিয়ামত পর্যন্ত সন্তান, ছেলে সন্তানদের দ্বারা কোনো উম্মত আসবে না, এই ঘটনাকে কেন্দ্র করে আমার আল্লাহ আমার নবী, বিশ্ব নবীকে সান্ত্বনা দিতে গিয়ে বললেন, ওগো নবীজি, মক্কার কুফারে কুরাইশরা আপনাকে লেজ কাটা, নির্বংশ, আফতর বলে সম্বোধন করতেছে। আপনি আফতর না, আপনি লেজ কাটা না, আপনি নির্বংশ না। আমি আপনাকে একটি সূরা দিয়ে উপহার দিয়ে বলতেছেন আমার আল্লাহ, ইন্না আতাইনাকাল কাউসার। ইন্না নিশ্চয়ই হরফে মুসাব্বাহ ওয়া ফাইল, ইন্না আন্না কান্না লাইতা লাকিন্না লাআল্লা। ইন্না শর্ত দিয়ে আমার আল্লাহ বলেন, ওগো নবীজি, মক্কার কুফারে কুরাইশরা আপনাকে নির্বংশ বলে, আপনাকে লেজ কাটা বলে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি নাই। আপনাকে আমি কাউসার দান করলাম, হাউজে কাউসার, যে হাউজে কাউসার কাসরুল খাইর, অধিক পরিমাণ, অধিক সংখ্যক বরকত আল্লাহ তাআলা দান করবেন এই হাউজে কাউসার দ্বারা। সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুরা, কাসরুল খাইর, অধিক সংখ্যক বরকত, এই হাউজে কাউসারের পানি পান করার পাত্র এমন বড় থাকবে, আকাশের তারকার সমান, এর চাইতেও আরো বড় হবে হাউজে কাউসারের পানি পান করার পাত্র। এই জন্য আমার আল্লাহ আমার নবী, বিশ্ব নবীকে সান্ত্বনা দিতে গিয়ে বললেন, ওগো নবীজি, মক্কার কুফারে কুরাইশরা আপনাকে নির্বংশ বলে, লেজ কাটা বলে, আমি আপনাকে এই সূরাটি নাযিল করে আপনাকে সান্ত্বনা দিলাম, ইন্না আতাইনাকাল কাউসার। তাফসীরের কিতাবের মধ্যে আরো একটি শানে নজুল হলো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী একদিন মসজিদে নববীতে উপস্থিত, হঠাৎ নবীজির ঘুম এসে গেল, তন্দ্রা এসে গেল, নবীজির তন্দ্রা এসে গেল, ঘুম এসে গেল। ঘুম আসার কারণ সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া মুহাম্মদ, আপনার কাছে এই মুহূর্তে কি নাজিল হয়েছে? আপনাকে আল্লাহ তাআলা কাউসার নাজিল করেছেন আপনার উপরে। আল্লাহর নবী, বিশ্ব নবী ঘুম ভেঙে, তন্দ্রা ভেঙে যখন গেল, ঘুম থেকে উঠলেন, উঠে দেখলেন নবীজির কাছে আল্লাহ তাআলা হাউজে কাউসার পাঠিয়েছেন, ইন্না আতাইনাকাল কাউসার। ওগো নবীজি, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করলাম, হাউজে কাউসার, কাসরুন খাইর, অধিক সংখ্যক অফুরন্ত, যা কোনোদিন ফুরাবে না, যা কোনোদিন ফুরাবে না। রসুলের উম্মত যারা, রসুলের পথ যারা অবলম্বন করেছিল, তাদেরকে আমার রসুল বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাউজে কাউসারের পানি পান করে জান্নাত দান করবেন। জান্নাত দুজখ সে ইয়া রব ক্যা করো, আরজু হায় কে মই তুঝে দেখা করো, আরজু হায় কে মই তুঝে দেখা করো। আমার নবী, বিশ্ব নবী
এই রবিউল আউয়াল মাসে নবীজির জন্ম হয়েছে, নবীর মৃত্যু হয়েছে এই মাসে। সিরাতের কিতাবের মধ্যে সিরাতে ইবনে হিশাম, সিরাতে খাতামুল আম্বিয়া, সিরাতে মুগলাতাই, সিরাতে মুস্তাফা, সিরাতের যত কিতাব রয়েছে ওই কিতাবগুলোর মধ্যে এসেছে যে এই রবিউল আউয়াল মাসে নবীজির জন্ম হয়েছে। 12ই রবিউল আউয়াল সোমবার দিন সুবহ সাদিকের সময় আমার নবী এই পৃথিবীতে এসেছেন। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর নবী এই পৃথিবীতে আসার পূর্বে, আল্লাহর নবী এই পৃথিবীতে আসার পূর্বে জাহিলিয়াতের যুগ ছিল, অন্ধকার যুগ ছিল, যেই যুগের মধ্যে 33 কোটি দেবতার পূজা করত মক্কার কুফফারে কুরাইশরা। কেউ হুবলের পূজা করত, কেউ সনমের পূজা করত, কেউ মূর্তির পূজা করত। কুল্লা কাউমিন ইনদাহুম তাগুতুহুম, কুল্লা কাউমিন ইনদাহুম তাগুতুহুম ইমরুগুনা ইনদাহু ওয়াজহান আজাল, ইমরুগুনা ইনদাহু ওয়াজহান আজাল। কবি বলতেছেন কুল্লা কাউমিন ইনদাহুম তাগুতুহুম ইমরুগুনা ইনদাহু ওয়াজহান আজাল। কুল্লা কাউমিন মানে প্রত্যেক কওম, প্রত্যেক জাতি, প্রত্যেক জাতির কাছে, প্রত্যেক গোত্রের কাছে, বনু কুরাইজা, বনু হাসিম, বনু কাইনুকা যত গোত্র ছিল প্রত্যেক গোত্রের তাদের আলাদা আলাদা মূর্তি ছিল। কেউ হুবলের সামনে মাথা নত করত, কেউ সনমের সামনে মাথা নত করত। আমার নবী বিশ্ব নবী পৃথিবীতে আগমনের সাথে সাথে এই মূর্তিগুলো এমনিতেই ভেঙ্গে চুরমার হয়ে গেল। আমার মুসলমান বাবাজিরাম, গভীর মনোযোগ। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শামসুদ্দুহা বদরুদ্দুজা আফতাবে নবুওয়াত নূরে মুজাসসাম সাইয়্যিদুল কাওনাইন খাতামান নবীন মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মায়ের গর্ভে ছিলেন, মায়ের গর্ভে ছিলেন, আমা আমিনাকে স্বপ্নের মধ্যে দেখানো হলো, আমিনা গো তোমার গর্ভে যে সন্তান রয়েছে ওই সন্তানটি ভূমিষ্ঠ হওয়ার পর সে আল্লাহর নবী হবে, তার নাম হবে মুহাম্মদ। আল্লাহু আকবার। জন্মের আগেই আল্লাহর নবী বিশ্ব নবী যখন মায়ের গর্ভে ছিলেন তখন বাবা দুনিয়া থেকে চলে গেলেন। তখন স্বপ্নের মাধ্যমে দেখানো হলো মোহাম্মদ হরগিজ না গুফতা তানা গুফতা জিবরাইল, মোহাম্মদ হরগিজ না গুফতা তানা গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা তানা গুফতা রব্বুন জলিল। আল্লাহ নবী বিশ্ব নবী মন গড়া কোনো কথা বলতেন না, ইচ্ছা স্বাধীন কোনো কথা বলতেন না, যতক্ষণ পর্যন্ত জিবরিল আমিন কোনো কথা না বলতেন। জিবরিল আমিন যতক্ষণ পর্যন্ত কোনো কথা বলতেন না ততক্ষণ পর্যন্ত বিশ্ব নবী কোনো কথা বলতেন না। আর আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত কোনো কথা বলতেন না জিবরাইল ততক্ষণ পর্যন্ত কোনো মেসেজ নিয়ে আসতেন না বিশ্ব নবীর কাছে। আমার মুসলমান বন্ধুরা, গভীর মনোযোগ। এই রবিউল আউয়াল মাসে নবীজির জন্ম হয়েছে। নবীজির জন্ম নিয়ে আলোচনা। নবীজির জন্মের পূর্বে জাহিলিয়াতের যুগ ছিল, অন্ধকার ছিল, নারীদের কোনো সম্মান হতো না, নারীদেরকে কোলাবাতার মধ্যে বাদ দিত। মহিলাদের যখন মেন্স হতো, মাসিক বেমার হতো, মহিলাদের কোনো সম্মান দেওয়া হতো না, জঙ্গলের মধ্যে নিয়ে রাখা হতো, জঙ্গলের মধ্যে খাবার দেওয়া হতো। যখন আমার নবী বিশ্ব নবী পৃথিবীর মধ্যে আগমন করলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আগমনের সাথে সাথে মহিলাদের সম্মানটুকু আল্লাহ তাআলা দান করলেন, সাথে সাথে মহিলাদেরকে সম্মান বাড়িয়ে দিলেন। আল্লাহু আকবার। আমার মুসলমান বাবাজিরা, আল্লাহ নবী বিশ্ব নবী যেই দিন জন্মগ্রহণ করলেন সুবহে সাদিকের সময়, তখন মা আমিনা গর্ভে থাকা অবস্থায় মা আমিনাকে স্বপ্নের মধ্যে দেখানো হলো, আমিনা গো তোমার গর্ভে যে সন্তান রয়েছে ওই সন্তানটি বড় হলে আল্লাহর নবী হবে, আর তুমি তাকে আল্লাহর আশ্রয় তুমি সুপর্দ করে দিবে। এই যে ইরশাদ অলৌকিক ঘটনা মুজিজা জন্মের আগেই দেখানো হয়ে গেল। আল্লাহর নবী জন্মের সাথে সাথে পারস্যের রোম সম্রাট, পারস্য সম্রাটের বড় বড় গম্বুজগুলা এমনিতেই ভেঙে গেল। আল্লাহু আকবার। রোম সম্রাট, পারস্য সম্রাটের 1000 বছরের অগ্নিশিখা এমনিতেই জ্বলন্ত থাকত, বিশ্ব নবীর আগমনের সাথে সাথে অগ্নিগুলো এমনিতেই নেমে গেল। এই হলো নবীর মুজিজা। কুল্লা কাউমিন ইনদাহুম তাগুতুহুম ইমরিগুনা ইনদাহু ওয়াজহান আজাল। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন জন্মগ্রহণ করলেন
জন্মের সাথে সাথে রোম সম্রাটের, পারস্য সম্রাটের অগ্নিগুলা এমনিতেই নেমে গেল। আরো যত অনাচার, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন ছিল সবগুলো বন্ধ হয়ে গেল। তাহলে বোঝা গেল এই নবী রাহমাতাল লিল আলামিন, সমস্ত পৃথিবীর জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছিলেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। অঘনবীজি, আমি আপনাকে শুধু মক্কার জন্য নয়, শুধু মদিনার জন্য নয়, সমস্ত পৃথিবীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করলাম। কারো জন্য নবীজি গজবের জন্য প্রেরিত হন নাই। আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মায়ের গর্ভে ছিলেন, তখন দাদা আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে বললেন, রে আব্দুল্লাহ, কিছুদিন পর আমার নাতি দুনিয়াতে আগমন করবে, যাও তুমি মদিনা থেকে খেজুর নিয়ে আসো। আমার মুসলমান ভাইরাম, যখন খাজা আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে অর্ডার করলেন, রে আব্দুল্লাহ, মদিনা থেকে খেজুর নিয়ে আসো। আব্দুল্লাহ খেজুর নিয়ে আসার সময় প্রতিমধ্যে ইন্তিকাল করলেন। আমার নবীর মা গর্ভে থাকা অবস্থায়, মায়ের গর্ভে ছিলেন নবীজি, এতিম নবী, বাবা দুনিয়া থেকে চলে গেলেন। মায়ের গর্ভে থাকা অবস্থায় তখনও ভূমিষ্ঠ হন নাই, বাবা দুনিয়া থেকে চলে গেলেন। এবার যখন মায়ের গর্ভ ভূমিষ্ঠ হওয়ার পর মা আমিনা বলেন, দুনিয়ার যত মহিলারা রয়েছে, সাধারণ মহিলারা গর্ভে সন্তান নেওয়ার পর উঠতে কষ্ট হয়, বসতে কষ্ট হয়, খাবার খাইতে কষ্ট হয়, দিন দিন মহিলা শুকিয়ে যায়। একটা জীবন্ত মানুষ আরেকটা জীবন্ত মানুষকে পেটের মধ্যে ধারণ করে। কিন্তু আমি আমিনা মুহাম্মদকে কুলে নিয়ে, পেটে নিয়ে, কাকে নিয়ে যতদিন পেটের মধ্যে ছিল মুহাম্মদ, কোনোদিন আমি কষ্ট অনুভব করিনি। কারণ আমার আল্লাহ বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহমত স্বরূপ প্রেরণ করেছিলেন এই দুনিয়াতে। আমার মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। মক্কার কুফারে কুরাইশরা যখন বলল, আরে মুহাম্মদের আলোচনা করে আমাদের কোনো ফায়দা নাই, কোনো লাভ নাই, মাকতুউন নসল, তার নসল কর্তন হয়ে গেছে, নাউযুবিল্লাহি মিন যালিক, লেস কাটা আপ্তর নির্বংশ, মুহাম্মদের আলোচনা করে আমাদের কোনো ফায়দা হবে না। তখন আমার আল্লাহ বিশ্বনবীকে সান্ত্বনা দিতে গিয়ে আমার আল্লাহ এই সূরাটি নাজিল করে বললেন, ওগো নবীজি, মক্কার কুফার কুরাইশরা আপনাকে লেস কাটা বলে, আপনাকে নির্বংশ বলে। যারা আপনাকে লেস কাটা বলে, যারা আপনাকে নির্বংশ বলে, তারা হলো লেস কাটা। ইন্না আতাইনা, পড়ুন আমার সাথে, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমি আপনাকে কাউসার দান করলাম। এরপরে আয়াতে আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব আপনি আপনার রবের নামে নামাজ পড়ুন এবং কুরবানি করুন। আমরা নামাজ পড়িনি, 5 ওয়াক্ত নামাজ পড়িনি না, অনেকে পড়িনি, অনেকে তো পড়িনি। মিসামাতা নয়, মিসামাতা কবিরা গুনাহ। মিসামাতা কিতা? নামাজ পড়ছেন না, এক গুনাহ। আর মিসামাতা আপনারা খেয়ে আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আত্মলোকা 5 ওয়াক্ত নামাজ তো পড়ছেন, 5 ওয়াক্ত খেয়ে পড়ছেন না। মুসলমান আমরা মুসলমান, আমরা কই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের ভাষণে 16 লক্ষ সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে বলেছিলেন, এ আমার সাহাবীরা, আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। দুটো জিনিস, একটি হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কুরআনুল কারীম, আর একটা সুন্নতে রাসূলুল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, আহাদিসে নববী। এই দুটো জিনিস যখন উম্মত আঁকড়ে ধরবে, শক্ত করে ধরবে, মজবুত করে ধরবে, কোনোদিন আমার উম্মত পথভ্রষ্ট হবে না, গুমরাহ হবে না, আর মজহব ত্যাগ করবে না, আর কাদিয়ানি হবে না। মুসলমান ভাইরা আমার, এই যে নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মতের জন্য কত দরদ ছিল নবীজির,
কত মায়া ছিল নবীজির। যখন আমাদের উপর 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দেওয়া হয়েছিল, নবীজি ক্রন্দন করে করে আল্লাহর কাছে বলেছিলেন, প্রভু হে, আমার যে উম্মত, এই দুর্বল উম্মত, গুনাহগার উম্মত এত ওয়াক্ত নামাজ পারবে না। তখন 5 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছিল। আর আমরা তো 5 ওয়াক্ত নামাজ দূরের কথা, শুক্রবার আইলে মসজিদ ভাঙ্গিলে কেউ আছেন শুক্রবারের নামাজি, আর কেউ আছেন আপনার শুভরাত্রি নামাজি, আর কেউ আছেন আপনার বিভিন্ন রমজানের নামাজি, ঈদুল আজহার নামাজি, ঈদুল ফিতরের নামাজি। নামাজিদের কোনো অভাব নাই, অনেক জাতর নামাজি আছে। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করে দিয়েছেন। এই সূরাতুল কাউসারের 2 নম্বর আয়াতে বলা হয়েছে যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব আপনার রবের নামে, আপনার প্রভুর নামে নামাজ পড়ো এবং কুরবানি করো। নামাজ শারীরিক ইবাদতের মধ্যে সর্ববৃহৎ, সর্বোত্তম, সবচেয়ে বড় যে ইবাদত, এই ইবাদত হলো নামাজ। সবচেয়ে বড় ইবাদতের নাম কি? ঈমান আনার পর সর্বোত্তম যে ইবাদত, ওই ইবাদতের নাম কি? নামাজ। আমার মুসলমান বাবাজিরা, গভীর মনোযোগ। জাহান্নামীদেরকে যখন জাহান্নামে যাওয়ার কারণ জিজ্ঞাসা করা হবে, কি জিজ্ঞাসা করা হবে? কারণ, ও জাহান্নামীরা, কোন জিনিসে আজকে তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে যাচ্ছে? জাহান্নামীরা বলবে, মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন। দুনিয়াতে আমরা নামাজ পড়ি নাই, এতিম মিসকিনদের খাবার দেই নাই, আজকে এই জন্য আমাদেরকে জাহান্নামের মধ্যে যেতে। আমরা জাহান্নামে যাব না জান্নাতে যাব? হ্যাঁ, জোরে বলুন, জান্নাতে না জাহান্নামে? হাত তুলুন, আমরা কে কে জান্নাতে যাব? হাত তুলেন। বেহেশত আজা কে আজারে না বাসদো, বেহেশত আজা কে আজারে না বাসদো, अगर बाशद बनी आदम नबाशद, जन्नत दू जो से या रब क्या करो, आरजू है के मैं तुझे देखा करो। प्रभु गो, জান্নাত জাহান্নামের প্রয়োজন নাই, প্রভু তোমার দিদার লাভের প্রয়োজন। যখন বান্দা তোমার দিদার লাভ হয়ে যাবে, তখন বান্দার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আমরা আল্লাহর দিদার পেতে চাই। আমরা কি পেতে চাই? আল্লাহর দিদার পেতে চাই। মুহতারাম হাজিন একরাম, যেহেতু রবিউল আউয়াল মাস নবীজির জন্মের মাস, নবীজির মৃত্যুর মাস, এই জন্য আমি নবীজির কিছু আলোচনা করব সিরাতের কিতাব থেকে। আমার মুসলমান বন্ধুরা, যেদিন নবীজির বাবা দুনিয়া থেকে চলে গেলেন, মায়ের গর্ভে ছিলেন, যখন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হলেন পৃথিবীতে, ভূমিষ্ঠ হওয়ার পর 5 অথবা 6 বছর বয়স, তখন মাও দুনিয়া থেকে চলে গেলেন। এবার সুদা দায়িত্ববোধ চলে গেল খাজা আব্দুল মুত্তালিবের কাছে। যখন মা নাই, বাবা নাই নবীজির, আমার নবী বিশ্ব নবীর মা নাই, এতিম নবী, বাবা নাই, এবার কে নবীকে লালন পালন করবে? সুজা চলে গেল খাজা আব্দুল মুত্তালিবের কাছে। খাজা আব্দুল মুত্তালিব 2 বছর পর্যন্ত লালন পালন করলেন। 2 বছর পর্যন্ত লালন পালন করার পর খাজা আব্দুল মুত্তালিব ও দুনিয়া থেকে চলে গেলেন। এবার নবীজি দায়িত্বভার চলে গেল চাচা আবু তালিবের কাছে। আল্লাহু আকবার। ক্রমান্বয়ে এভাবে বাবা হারা পিতা, পিতা হারা সন্তান, মা হারা সন্তান, মা নাই, বাবা নাই। এবার দায়িত্বভার চলে গেল খাজা আব্দুল মুত্তালিবের কাছে। খাজা আব্দুল মুত্তালিব 2 বছর পর্যন্ত যখন দায়িত্ব পালন করলেন নাতির, এই নাতির দায়িত্ব পালন করার পর যখন খাজা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে চলে গেলেন, এবার দায়িত্বভার চলে গেল চাচা আবু তালিবের কাছে। আল্লাহু আকবার। চাচা আবু তালিব, চাচা আবু তালিব ভাতিজাকে তো সুন্দর করে লালন পালন করতেছেন, আর হঠাৎ মনস্থ করলেন সিরিয়া ব্যবসার উদ্দেশ্য নিয়ে যাবেন মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে। আবু তালিব প্রতিমধ্যে যাওয়ার পর ইহুদিদের বড় একজন পণ্ডিত, যার নাম হলো বুহায়রা রাহেব, আবু তালিবকে দেখে চিনে ফেলল।
আবু তালিবকে লক্ষ্য করে বলল, রে আবু তালিব, তোমার সাথে তোমার সঙ্গে সন্তানটি কে? আবু তালিব বললেন, ও বুহায়রা, সে আমার ভাতিজা আব্দুল্লাহ ছেলে, তার বাবা নাই, তার মা নাই, আর দাদা খাজা আব্দুল মুত্তালিবও নাই, আর তার দায়িত্ব আবার এখন আমার কাছে চলে আসলো। আমার মুসলমান বাবাজিরা, এবার আবু তালিব বুহায়রাকে লক্ষ্য করে বললেন, রে বুহায়রা, সে আমার ভ্রাতুষ্পুত্র, সে আমার বংশের প্রদীপ, তাকে নিয়ে আমি সিরিয়ার ব্যবসার উদ্দেশ্যে যাব, এই জন্য আমি মনস্থ করেছি। বুহায়রা ইহুদীদের পণ্ডিত ছিল। এবার আবু তালিবকে লক্ষ্য করে বলল, আবু তালিব, তুমি কি তোমার ভাতিজার মঙ্গল চাও? আল্লাহু আকবার। একজন ইহুদীদের পণ্ডিত, সেও বলতেছে আবু তালিবকে, রে আবু তালিব, তুমি কি তোমার ভাতিজার মঙ্গল চাও, তোমার ভাতিজার ভালো চাও? তাহলে তুমি সিরিয়ায় নিয়ে যাইবে না আবু তালিবকে, মোহাম্মদকে। যদি তুমি সিরিয়ায় নিয়ে যাও, সেখানকার ইহুদিরা দেখা মাত্রই শেষ করে দিবে, মেরে ফেলবে। যখন বুহায়রা দীর্ঘ সময় আবু তালিবকে লক্ষ্য করে বলল, আবু তালিব রে, তুমি যদি তাকে নিয়ে সিরিয়ায় যাও, তুমি যদি তার মঙ্গল চাও, তাকে সুজা মক্কায় নিয়ে চলে যাও। তুমি মোহাম্মদকে নিয়ে, আমি তাওরাত কিতাবের মধ্যে দেখেছি, আমার তাওরাত কিতাবের মধ্যে আমি মোহাম্মদের বর্ণনা পেয়েছি, মোহাম্মদের বর্ণনা পেয়েছি, সে একজন ভালো লোক হবে, আর সে আখেরি পয়গম্বর হবে। তার নাম কি হবে তাও আমি তাওরাত কিতাবের মধ্যে পেয়েছি, তার নাম মোহাম্মদ হবে। তুমি যদি তাকে নিয়ে সিরিয়া যাও, সেখানকার ইহুদিরা দেখা মাত্রই শেষ করে ফেলবে। খবরদার, তুমি যদি মুতালিব তোমার ভাতিজা মোহাম্মদকে নিয়ে তুমি সিরিয়ায় যাবে না। যদি যাও, সেখানকার ইহুদিরা দেখা মাত্র শেষ করে দিবে, কারণ সে বড় হওয়ার পর আল্লাহর নবী হবে। আল্লাহর নবী হওয়ার পর ইহুদিদের ধর্মকে রহিত করে দিবে, ইহুদির ধর্মকে খতম করে দিবে। খবরদার, আমি ভবিষ্যৎবাণী তাওরাত কিতাবের মধ্যে পেয়েছি, সে বড় হওয়ার পর নবী হবে। আবু তালিব রে, আবু তালিব, তুমি মোহাম্মদকে নিয়ে সিরিয়ায় যাবে না, তুমি মোহাম্মদকে নিয়ে সিরিয়ায় যেও না, সুজা তুমি মক্কায় চলে যাও। আবু তালিব সাথে সাথে ওই বুহায়রা রাহেবের কথা শুনে মক্কা চলে আসলেন। আমার মুসলমান বাবাজিরা, এই হলো নবীজি, নবীজির বর্ণনা, নবীজির মর্যাদা কেমন ছিল। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন দুনিয়া থেকে বিদায় নিলেন, ওই মাস ছিল রবিউল আউয়াল মাস। আল্লাহু আকবার। ওই মাস ছিল রবিউল আউয়াল মাস, যেই মাসে আজকের আলোচনা হইতেছে। এই শাহ সুদারাম রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসার মুহতামিম সাহেব, পরিচালক সাহেব এবং মুহতামিম সাহেব যে আয়োজন করেছেন, আপনারা খুশি না বেজার? আরো জুড়ে খুশি না বেজার? এই যে সোয়াবটুকু সদকা জারিয়া হিসাবে আপনাদের মা বাবার কবরে যাচ্ছে, এই সোয়াবের বাগিদার শুধু হুজুররা হবেন না, আপনারাও হবেন। আমার মুসলমান ভাইরা, যেহেতু নবীজির আগমনের মাস, নবীজির জন্মের মাস, নবীজির মৃত্যুর মাস, এই জন্য আমরা নবীর আলোচনা সব সর্বাঙ্গে করব, সব দিক দিয়ে নবীজির আলোচনা করব। মিলাদুন নবী, নবীজির জন্মদিন যদি আমাদেরকে পালন করতে হয়, মানতে হয়, আমাদেরকে নবীজির 63 বছরের জিন্দগি আলোচনা করতে হবে, মানতে হবে, মিলাদ মানতে হবে। কারণ মিলাদ অর্থ হচ্ছে নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা। মিলাদুন নবী, নবীজির জন্মদিন। আল্লাহ তাআলা এই রবিউল আউয়াল মাসে 12ই রবিউল আউয়াল সোমবার দিন সুবে সাদিকের সময় বিশ্বনবী আখেরি পয়গম্বরের জন্ম হয়েছে। আমার মুসলমান বাবাজিরা, আমার নবী বিশ্বনবী 40 বছরের আগ পর্যন্ত মক্কার সবার কাছে ছিলেন প্রিয়। সবাই বলতো আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ বড় ভালো লোক, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ খুবই ভালো মানুষ। যেই মুহূর্তে নবীজি কারো কাছে দিনের দাওয়াত দেন নাই, 40-এর আগ পর্যন্ত সবার কাছে ছিলেন প্রিয় পাত্র। যেই দিন নবী 40 বছর পূর্ণ হয়ে গেল, নবুয়ত প্রাপ্ত হয়ে গেলেন, এবার মক্কার কুফারে কুরাইশরা বলল, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ নাকি পাগল হয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ নাকি পাগল হয়ে গেছে, তাকে পাগলখানায় বন্দী করে দাও। নাউযুবিল্লাহি মিন যালিক। 40 আগ পর্যন্ত মক্কা সবার কাছে ছিলেন নবীজি ভালো। যেই দিন নবীজি দিনের দাওয়াত শুরু করলেন, যেই দিন নবীজি বললেন
পড়ো এবং মানো এবং জানো। দিনের দাওয়াত প্রচার শুরু করে দিলেন। মক্কার কুফারে কুরাইশরা তেলে বেগুনে জ্বলে উঠল। এবার বলল, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ নাকি পাগল, তাকে যদি চিকিৎসার প্রয়োজন হয়, ভালো কবিরাজের প্রয়োজন হয়, তাকে ভালো কবিরাজের কাছে নিয়ে যাও। আবু তালিবকে যখন মক্কার উতবা সাহেবা আবু জেহেল আবুল আহাব আবু তালিবকে বলল, আরে আবু তালিব, তোমার বাতিজার মনের ইচ্ছা কি? তোমার বাতিজাকে তুমি জিজ্ঞাসা করো, আর না হয় তুমি তার এই কাজকে বন্ধ করে দাও। দিনের দাওয়াত দিতে তুমি তাকে নষ্ট করে দাও, দিনের দাওয়াত বন্ধ করে দাও। দিনের দাওয়াত যেহেতু দিতে না পারে, তার উপর নির্যাতনের স্টিম রুলার চালানো হোক। আবু তালিবকে যখন মক্কার কুফারে কুরাইশরা বলল, উতবা সাহেবা, আমার নবীর সবচেয়ে দুশ্মন ছিল ব্লাড কালেকশন আবু জেহেল, উতবা সাহেবা, রসুলের গোষ্ঠীর লোকেরা নবীকে বেশি কষ্ট দিয়েছে। আমাদের সমাজের মধ্যে দেখা যায়, আমাদের পাড়া প্রতিবেশীর মধ্যে সবচেয়ে বেশি কষ্ট দেয় নিজের লোক, ঠিক কিনা? আরো ধীরে বলুন, ঠিক কিনা? আপন ভাই যে কষ্ট দেয়, আপন বোন যে কষ্ট দেয়, বাহিরা মানুষ এত কষ্ট দেয় না। কারণ আমার নবীকে ব্লাড কালেকশন, রক্তের সম্পর্ক। উতবা সাহেবা আবু জেহেল আবুল আহাব আবু তালিবকে বলল, আবু তালিব, তোমার বাতিজার মনের ইচ্ছা কি? তোমার বাতিজার কি ইচ্ছা? তোমার বাতিজা কি সম্ভ্রান্ত ফ্যামিলিতে বিবাহ করতে চায়? তোমার বাতিজা কি স্বর্ণ মুদ্রা চায়? তোমার বাতিজা কি সাফা পাহাড় পর্বত? তোমার বাতিজা কি বিশাল সম্পত্তি চায়? তোমার বাতিজার মনের ইচ্ছা তুমি কে জিজ্ঞাসা করো। আবু তালিবকে যখন তারা পাঠাইল, আবু তালিব এসে বিশ্ব নবীকে বললেন, বাতিজা মোহাম্মদ রে, বংশের দিক দিয়ে অনেক সম্মানী ব্যক্তি তুমি। মোহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দে মনাফ বিন কুসাই বিন কিলাব বিন মুররা বিন লুআই বিন গালিব বিন ফিহির বিন মালিক বিন নজর বিন মাআদ বিন কানানা বিন মুদরিকা বিন ইলিয়াস, তুমি বংশের দিক দিয়ে অনেক সম্মানী লোক। তুমি তোমার যে আচরণ, তুমি কি তোমার মনের ইচ্ছা আমাকে বলো। যখন আবু তালিব দীর্ঘক্ষণ বক্তব্য দিল, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘক্ষণ বক্তব্য দেওয়ার পর আবু তালিবকে বললেন, ও চাচা আবু তালিব, যদি আমার ডান হাতে চন্দ্র বাম হাতে সূর্য এনে দাও, এরপরেও বলো যে আমার দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত দিতে আমি পিছপা হয়ে যাব। না না না, কখনো তোমার কথা মানা যাবে না। যদি দিনের জন্য আমার জীবন দিতে হয়, আমি জীবন দিতে প্রস্তুত। আমার জীবনকে যদি শহীদ করে দিতে হয় দিন কায়েমের জন্য, আমার জীবনকে আমি উৎসর্গ করতে প্রস্তুত, আমি প্রাণনাশ হতে প্রস্তুত। আবু তালিব, ও চাচা, তোমার কথা মানা যাবে না। আমি পড়ে নিয়েছি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা কিয়ামত পর্যন্ত আমার অন্তর থেকে কেউ নিতে পারবে না। কারণ আমাদের সমাজের মধ্যে কালিমার জন্য, দিনের জন্য, দিন কায়েমের জন্য যারা মামলা নির্যাতন নিপীড়নের স্টিম রোলারে যারা পতিত ছিলেন, গত কিছুদিন পূর্বে যাদের উপর নির্যাতনের স্টিম রোলার চলে গিয়েছিল, শুধু তাই না, সাহাবা ইকরামদের উপর নির্যাতনের স্টিম রোলার গেছে, আবু হানিফার উপর নির্যাতনের স্টিম রোলার গেছে, ইমাম মালিকের উপর নির্যাতনের স্টিম রোলার গেছে, যত পীর ওলিয়া গৌস কুতুব তাদের উপরও নির্যাতনের স্টিম রোলার গেছে। যখন আপনি দিনের কথা বলবেন, তখন আপনাকে কখনো দেশান্তর হতে হবে। যখন আপনি দিনের দাওয়াত দিবেন, কখনো আপনাকে দেশ ত্যাগ করতে হবে। দিনের দাওয়াত দিবেন, কারাগারের মধ্যে যেতে হবে। দিনের দাওয়াত দিবেন, কখনো আপনাকে রাজা ঝাঁকার বানিয়ে দেশ থেকে তাড়িয়ে দিবে। এই হলো আমাদের সমাজের অবস্থা। আমার নবী বিশ্ব নবী বললেন, রে আবু তালিব, আমার ডান হাতে চন্দ্র বাম হাতে সূর্য যদি এনে দাও, এরপরেও আমি দিনের দাওয়াত দিতে কখনো পিছপা হব না। আমাকে নির্যাতন করা হোক, আমাকে নিপীড়ন করা হোক। আল্লাহর নবী বিশ্ব নবীকে শিয়াবে আবু তালিবের মধ্যে 3.5 বছর পর্যন্ত বন্দী করে রেখেছিল মক্কার কুফারে কুরাইশরা। খাবার পর্যন্ত দেই নাই, খানি পর্যন্ত দেই নাই। তখন একমাত্র সুখের এবং দুঃখের দিনের সাথে ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার। আমার নবী বিশ্ব নবীর স্ত্রী খাদিজাতুল কুবরা
রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনো নবীর জন্য খাবার নিয়ে যাইতেন, কখনো নবীর জন্য পানি নিয়ে যাইতেন। একমাত্র সাহাবে আবু তালিবের বন্দির সাথী ছিলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার। আমার নবী বিশ্ব নবীকে মক্কার কুফরে কুরাইশরা আবু জেহেল একবার নবীজি মদিনার মধ্যে অবস্থান করেছিলেন। আবু জেহেল বলল, এবার সুবর্ণ সুযোগ, এই সুবর্ণ সুযোগে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদকে হত্যা করা হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। এবার আবু জেহেল যখন ফন্দি আঁকল, এই সুযোগে মোহাম্মদের মস্তককে কর্তন করে দেওয়া হবে, কতল করে দেওয়া হবে। আবু জেহেল যখন এই ফন্দি আঁকলো, তখন সে তার ফন্দিতে উত্তীর্ণ হতে পারে নাই। যখন সে মোহাম্মদকে হত্যা করার জন্য পাথর নিয়ে সামনের দিকে আগায়, তখন দেখে বিশাল আকৃতির সাপ তার সামনে এসে। আল্লাহু আকবার। আল্লাহর নবীর মুজিজা। এবার আবু জেহেল তাদের দলপতি উতবা, সাইবা, ইবনে ওয়াইল, নদর ইবনে হারিস এই সমস্ত কাফিরদের কাছে গিয়ে বলল, আরে আমার বাতিজাকে আমি মারার জন্য যত অগ্রসর হই, দেখি বিশাল আকৃতির সাপ আমার দিকে অগ্রসর হয়। আল্লাহু আকবার। রাখে আল্লাহ মারেকে, রাখে আল্লাহ মারেকে। আল্লাহ যদি কাউকে রাখতে চায়, পৃথিবীর কোনো মানুষ, কোনো মন্ত্রী, কোনো এমপি কেউ তাকে হত্যা করতে পারবে না। আল্লাহু আকবার। ঠিক কিনা? কেউ হত্যা করতে পারবে যদি আল্লাহ কাউকে রাখতে চায়। আমার নবী বিশ্ব নবীকে মক্কার কুফারে কুরাইশরা যখন এই ফন্দি আঁকল, আবু জেহেল এই সুযোগে মোহাম্মদের কল্লাকেও কেটে দেওয়া হবে, মস্তক উত্তোলন করে দেওয়া হবে, তখন সে তার সেই ফন্দির মধ্যে সে উত্তীর্ণ হতে পারে নাই। আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব এই সমস্ত কাফিরদের, আস ইবনে ওয়াইল, নদর ইবনে হারিস এই সমস্ত কাফিরদের কাছে গিয়ে বলল, আরে বাতিজার জন্য যে ফন্দি আঁকলাম, দেখা যায় বাতিজাকে ধ্বংস করার দূরের কথা, আমি নিজে ধ্বংস হয়ে যাচ্ছি। আল্লাহু আকবার। সব কিছুর মালিককে আমার আল্লাহ, হায়াতের মালিককে, মৌতের মালিককে, এই পৃথিবীর ক্ষমতার মালিককে, ক্ষমতার মালিককে, ৪১ সাল পর্যন্ত ক্ষমতায় রাখার মালিককে, আরো জুড়ে বলুন কে? আর ২০২৪ সালে ৫ অক্টোবর ক্ষমতা থেকে হরানির মালিককে, সব কিছুর মালিককে। তুমি নিজেকে অনেক বড় দাবি করতেছো, অনেক বড় হয়ে গেছো, আমি ক্ষমতাসীন। কুজা নমরুদ, কুজা ফেরাউন, কুজা নমরুদ, কুজা ফেরাউন, কুজা তখতে সুলাইমানি, কুজা নমরুদ, কুজা ফেরাউন, কুজা তখতে সুলাইমানি, কুজা জিয়াউর রহমান, কুজা জিয়াউর রহমান, কুজা বঙ্গবন্ধু। কেউ তো দুনিয়াত নাই, আসেনি? কেউ আসেনি? আমি যে অহংকার করলাম, আমি থাকবো রাখার মালিককে। আরো জুড়ে বলুন কে? জনগণের ভোটের অধিকার, বাটের অধিকার যারা কেড়ে নিয়ে নিজেকে অনেক বড় দাবি করে, শেষ মুহূর্ত পর্যন্ত 2টা সেকেন্ডও টাইম পায় নাই, 2টা মিনিটও টাইম পায় নাই বক্তব্য দেওয়ার। দেশ ছেড়ে চলে যেতে হবে, শুধু তানোর বেলায় নাই, সবার বেলায়। সব কিছুর মালিক, ক্ষমতা দেওয়ার মালিককে। আরো জুড়ে বলুন কে? আপনারা ডরান কেন? আমি কেন নাম ধরি হইয়ান? ক্ষমতা দেওয়ার মালিককে, ক্ষমতাটা কি নেওয়ার মালিককে? হ্যাঁ, সব কিছু। চেয়ার দেওয়ার মালিক আল্লাহ, চেয়ার তাকে জুতার মেলা দিয়ে হরানির মালিকও আল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার কুফারে কুরাইশরা কম নির্যাতন করে নাই। নির্যাতনের স্টিম রুলার চালিয়েছে নবীজি মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহর নবী বিশ্ব নবী জন্মের পর আর মা আমিনা কিছুদিন পর্যন্ত দুধ পান করান। দুধ পান করা যেহেতু নবীজির জন্মের মাস, নবীজির মৃত্যুর মাস, এই জন্য আমি নবীজির আলোচনায় আসতে হয় ধারাবাহিকভাবে। আমার নবী বিশ্ব নবী মা আমিনার কিছুদিন পর্যন্ত দুধ পান করার পর আবু লাহাবের দেশে সুয়াইবার দুধ পান করেন। আর আরবের একটি প্রথা ছিল, গ্রাম্য মহিলাদের সন্তান যখন হইত, শহরের আশপাশ এলাকা থেকে গ্রাম্য মহিলাদের সন্তান নিত। সন্তানের কোন এলাকায় নতুন নবজাতক শিশুর জন্ম হয়েছে, ওই এলাকায় গিয়ে ওই নবজাতক শিশুকে নিয়ে আসবে এবং দুধ পান করাইবে। আরবের সেই প্রথা
তখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধমা হলেন হালিমাতুস সাদিয়া। দুধমার নাম কি? হালিমাতুস সাদিয়া। প্রথমে দুধ পান করলেন মা আমিনার, আমিনা বিনতে হাব জুহরির, এরপরে আবুল আহাবের দাসী সুয়াইবা, এরপরে কার? হালিমাতুস সাদিয়া। ধারাবাহিকভাবে মক্কার চতুর্দিকে তারা খোঁজ নিত, খবর নিত যে কোন এলাকায় কোন গ্রামে দুগ্ধপুষ্য শিশুর জন্ম হয়েছে, নবজাতক শিশুর জন্ম হয়েছে। তখন আরবি নবজাতক শিশুরকে তারা দিয়ে দুধ পান করাইত। তখন গ্রামের বাতাস, গ্রাম্য বাতাসগুলা সেই সময় ছিল খুবই ভালো এবং সফট এবং নম্র। সেই বাতাস এবং আরামের জন্য তারা সেই সন্তানগুলোকে নিয়ে দুধ পান করাইতো। তখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তায়েফ থেকে আসার পরে সুদা মক্কায় চলে আসলেন। মক্কায় আসার পর হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি ছিলেন এতিম, বাবা নাই, মা নাই। দেখিয়া নবীজির মুজিজা আনিলেন ইমান খাদিজা, করিলেন নবীকে আপন, সপিলেন জীবন যৌবন। আমার নবী বিশ্ব নবীর এত সুন্দর আচরণ ছিল, নবীজির চরিত্র দেখে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান এনে নবীজির সাথে বিবাহ বসতে রাজি হয়ে গেলেন। আমার মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। হালিমাতুস সাদিয়া তায়েফ থেকে আসার পর তখন সুজা মক্কায় চলে গেলেন। তখন মক্কায় যাওয়ার পর আমার নবীকে তায়েফের এবং মদিনার কোনো মহিলারা নিতে চায় না, কারণ নবী হলেন এতিম। এতিমকে, গরিবকে কেউ ভালো পায় না। আমাদের সমাজে আছে না নাই? আমাদের সমাজের মধ্যে আছে না নাই? এতিমদেরকে দেখলে ধাক্কা মারে, এতিমদেরকে দেখলে দূরে সরিয়ে দেয়। আমার নবী এতিম ছিলেন, এতিমদেরকে মহব্বত করতেন। আমার নবী এতিমদের মাথায় হাত বুলাইতেন। আমার নবী যখন এতিমদের মাথায় হাত বুলাইতেন, মাথার যতগুলা চুল আছে ওই চুল পরিমাণ যত সগীরা গুনাহ আছে আল্লাহ তাআলা মাফ করে দেন। আমার মুসলমান ভাইরা, আল্লাহ নবী বিশ্ব নবী এতিম থাকার কারণে মক্কার কোনো মহিলারা আল্লাহর নবী বিশ্ব নবীকে নিতে চায় না। বলে যে তার বাবা নাই, মা নাই, বাবা নাই, কেউ নাই, এতিম, তাকে নিয়ে কি করব? তাকে নিয়ে তো পুরস্কার পাবো না। পুরস্কার প্রাপ্তির আশায় তাকে আমাদের মাঝে কিছু মানুষ আসে না নাই? আমি যে একটা কাজ করতাম, এই কাজের মধ্যে আমার স্বার্থ আছে না নাই? স্বার্থ যে ভাই তাকে, ও ভাই মানুষ তাকে বেশি আসে না নাই? অনেক দেখা যায়, অনেক বর্তমান সমাজের মধ্যে কিছু সংখ্যক মানুষ বা মুসলমান আল্লাহ আল্লাহ, বাও হিন্দু রাম রাম। দুর্গা পূজা আইলে পূজাত গিয়া হয় ভগবান ভগবান, আর মসজিদ আইয়াও হয় আল্লাহ আল্লাহ। আমাদের সমাজের মধ্যে কিছু বাই হলো আসন, কিছুদিন আওয়ামী লীগ, কিছুদিন বিএনপি, কিছুদিন জামাত, কিছুদিন তালামিজ, কিছুদিন অমুক দল, কিছুদিন অমুক দল, এগুলা আসে না নাই? হ্যাঁ, এগুলা হলো সুবিধাবাদ, এগুলা হলো মুনাফিক। ওদের স্থান কোনো জায়গায় শেষ মুহূর্ত হয় না, বুঝছেন? এদের স্থান কোনো জায়গায় হয় না। ওরা হলো মুনাফিক, ওরা হলো দেশের দুশ্মন, এরা হলো দেশের শত্রু। আপনার অবস্থান আপনি পরিষ্কার করতে হবে। আপনি কোন সংগঠন করেন, কোন দল করেন, আপনার অবস্থান পরিষ্কার করতে হবে। আপনি যতদিন পর্যন্ত ক্ষমতায় আওয়ামী লীগ থাকবে ততদিন আওয়ামী লীগের গান, যতদিন আওয়ামী লীগ চলে যাবে তখন আপনি বলবেন বিএনপি, তখন তো আপনি জারুর পিঠা খাইবেন। আছে না নাই? বর্তমান বাইতুল মুকাররমের ইমাম সাহেব খাইরা নিনা খাইরা না শর্টর অন্যি না অন্যা, হ্যাঁ, দুনস্লামি করার প্রয়োজন কি? অবস্থান আপনি পরিষ্কার করবেন। যখন মক্কার মধ্যে হালিমাতুস সাদিয়ার সাথে মহিলারা আসলো, এবার বলে এতিম মুহাম্মদ, তাকে নিয়ে আমাদের কোনো ফায়দা হবে না। ওয়ালাই মাইহি সাকাল কামার শাহাদু মা বাইনা ফিরকাইহিল জাবাল, শাহাদু মা বাইনা ফিরকাইহিল জাবাল। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন তার স্বামীকে, ও আমার স্বামী, যেহেতু কেউ মোহাম্মদকে নিতে চায় না, তো ওই দৃষ্টপুষ্ট শিশুটাকে আমরা নিয়ে নেই। তখন ছিল মক্কায় দুর্ভিক্ষ, তখন মহিলাদের স্তনের মধ্যে কোনো দুধ ছিল না, মহিলাদের স্তনের বুঠার মধ্যে কোনো দুধ ছিল না। তখন সেই পশুগুলা, যে গরু, মহিষ, উট,
যেগুলা ছিল ওইগুলাও ছিল তখন দুর্ভিক্ষের মধ্যে, তাদের স্তনের মধ্যে কোনো দুধ ছিল না। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে তার স্বামীকে, ওগো আমার প্রাণের স্বামী, আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা সেই সন্তানটাকে মোহাম্মদকে আমরা নিয়ে নেই, যেহেতু এতিম, তাকে নিলে আমাদের ফায়দা হবে। নবীজির এমন মুজিজা ছিল, নবীজির এমন মুজিজা ছিল, নবীকে নেওয়ার সাথে সাথে হালিমাতুস সাদিয়ার স্তনের মধ্যে দুধ এসে ভরপুর হয়ে গেল। আল্লাহু আকবার। হালিমাতুস সাদিয়া বললেন, এই যে মোহাম্মদকে আমরা কুলের মধ্যে নিলাম, নেওয়ার সাথে সাথে আমার স্তন ভর্তি দুধ এসে গেল, মোহাম্মদকেও পান করাইলাম, মোহাম্মদের দুধ ভাই আব্দুল্লাহর জন্য রেখে দিলাম। আল্লাহু আকবার। তখন দেখা যায় ওই মোহাম্মদের বরকতের কারণে, ওই মোহাম্মদের মুজিজার কারণে তখন যে বকরিগুলা ছিল, ওই বকরিগুলার স্তনের মধ্যে দুধ এসে গেল। আল্লাহু আকবার। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এতিম নবী, কেউ তাকে নিতে চাচ্ছে না, মক্কার মদিনার মহিলারা, হাজির মহিলারা এই মুহাম্মদকে নিতে চাচ্ছে না, কারণ সে এতিম, তাকে নিয়ে আমরা কোনো পুরস্কার পাবো না, তাকে নিয়ে আমাদের কোনো লাভ হবে না, তাকে নিলে আমাদের ক্ষতি হবে, কোনো মহিলা নিতে চাচ্ছে না। তখন নিলেন হালিমাতুস সাদিয়া। নবীজির দুধমার নাম কি? হালিমাতুস সাদিয়া। প্রথমে নবীজি দুধ পান করলেন আমিনার, তার নিজের মা, এরপরে আবুল হাবের দাসী সুয়াইবার, এরপরে হালিমাতুস সাদিয়ার। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আমার প্রাণের স্বামী, কোনো মহিলারা যেগুতে তাকে পুরস্কারের কারণে নিতে চাচ্ছে না। স্বামী গো, আমরা যদি মোহাম্মদকে নেই, হয়তো ওই আল্লাহ তাআলা মোহাম্মদের বরকতের কারণে আমাদের স্তনের মধ্যে দুধ দিয়ে দিবেন। এমন দুধ আসলো। হালিমাতুস সাদিয়া বললেন, আমি যখন মোহাম্মদকে পান করাইলাম, দুধ পান করানোর পর আব্দুল্লাহর জন্য রেখে দিলাম। এই মোহাম্মদের আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা তো এই পশু তখন দুর্ভিক্ষ ছিল, বকরির মধ্যে, গরুর মধ্যে, ছাগলগুলোর মধ্যেও দুধ ছিল না। মোহাম্মদ আসার কারণে, কুলে আসার কারণে হালিমাতুস সাদিয়ার সমস্ত পৃথিবী আলোকিত হয়ে গেল। আল্লাহু আকবার। আমার নবীর মুজিজা, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যবসার এমডি বানিয়েছিলেন। এমডি বানিয়েছিলেন ব্যবসার জন্য। যখন সিরিয়ায় দিতেন লোকদেরকে, প্রত্যেক লোকের চাইতে, সাহাবায়ে কেরামের চাইতে মোহাম্মদকে বেশি দিয়ে দিতেন, মাল বেশি দিতেন, দ্বিগুণ লাভ হলে দ্বিগুণ লাভ দিতেন। বিশ্বস্ততা, আমানতদারির কারণে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবার ব্যবসার এমডি বানিয়ে দিলেন খাদিজাতুল কুবরা। খাদিজাতুল কুবরা বললেন, মুহাম্মদ, তোমার যে বিশ্বস্ততা, তোমার যে আমানতদারি, তুমি একজন বিশ্বস্ত মানুষ মক্কার জমিনে, তোমার বিশ্বস্ততার কারণে আমি তোমাকে আমার ব্যবসার এমডি বানিয়ে দিলাম। শেষ মুহূর্তে খাদিজাতুল কুবরার বয়স ছিল 40, মতান্তরে 45 বছরের যুবতী। মহিলা যদি বয়স হয়ে যায়, সমাজের মধ্যে কিছু মানুষ বিবাহ করতে চায় না। দেখা যায় আমার বয়সে বড়, আমার স্বামীর চাইতে স্ত্রী বয়সে বড়, এটা শরীয়তে কোনো বাধা নাই। স্ত্রী যদি বড় হয় তাহলে কোনো ক্ষতিও নাই, লাভও নাই, এই জায়গায় কোনো ক্ষতিও নাই, কারণ স্ত্রী বড় হলে কোনো সমস্যা না, শরীয়তে কোনো বাধা নাই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন 40, মতান্তরে 45, আমার নবী, বিশ্ব নবী, আখির পয়গম্বরের বয়স তখন ছিল নবীজির বয়স 25 বছরের যুবক খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার নবীজিকে বিবাহের প্রস্তাব দিলেন। ওগো নবীজি, আমার ব্যবসার এমডি বানিয়ে দিলাম বিশ্বস্ততার কারণে, আমানতদারির কারণে, আমার ব্যবসার ম্যানেজিং কমিটির ডাইরেক্টর বানিয়ে দিলাম। খাদিজাতুল কুবরা বিশ্ব নবীকে সব কিছু দেওয়ার পরও এবার বললেন, আমি খাদিজা আপনার জন্য সারা জীবনের সঙ্গী হতে চাই, আমি আপনাকে বিবাহ করতে চাই। আল্লাহু আকবার। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বেশি মহব্বত করতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক সময় হিংসা করে, হিংসাত্মকভাবে অনেক সময় হাসি ঠাট্টা করে বলতেন, মুহাম্মদ, তুমি খাদিজাকে কেন এত মহব্বত করো, এত ভালোবাসো? বুড়া একজন মহিলা, দাঁত পড়া মহিলা, খাদিজাতুল কুবরার বয়স বেশি, তুমি খাদিজাকে কেন এত মহব্বত করো রে মুহাম্মদ? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা গো, শুনে রাখো, আমি কেন খাদিজাকে এত
মহব্বত করি। আমি যখন সাহাবে আবু তালিবের মধ্যে বন্দী ছিলাম, আমি যখন কারাগারের মধ্যে বন্দী ছিলাম, তখন আমার সুখের দিনের সাথে ছিল খাদিজা, আমার দুঃখের দিনের সাথে ছিল খাদিজা, বিপদের দিনের সাথে ছিল খাদিজা। আমার যখন আমার উপর নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছিল, তখন খাদিজাতুল কুবরা আমার সাথী ছিল। এই জন্য আমি খাদিজাকে বেশি মহব্বত করি। আর খাদিজাতুল কুবরার ঘরের সন্তান হযরত জয়নব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতিমা, এরপরে তাহির, ইব্রাহিম, কাসিম, দুটি সন্তান খাদিজার ঘরে, আর একটি ছেলে সন্তান মারিয়া কিপ্তিয়ার ঘরে। আমার মুসলমান বাবাজিরা গভীর মনোযোগ, আমার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেমন মুজিজা ছিল। আয়েশা বললেন, রাতে গভীর অন্ধকার যখন হয়ে যেত, যখন চন্দ্র চন্দনী রাত থাকতো না, চাঁদে আলো দিত না, তখন বিশ্ব নবী এত সৌন্দর্য ছিল। নবীজির সৌন্দর্য লানা শামসুন ওলি আফাকে শামসুন ওয়া শামসুন নাসি তাতলু বাদাল ফাজরি ওয়া শামসুন নাসি তাতলু বাদাল ইশাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, পৃথিবীর মানুষের একটা সূর্য আছে, ওই সূর্যটা ফজরের পর উদিত হয়, আর ওই সূর্যের দ্বারা সমস্ত পৃথিবী আলোকিত হয়ে যায়। সমস্ত পৃথিবীর মানুষের সূর্য আকাশে উদিত হয়, আর আমি আয়েশা সূর্য উদিত হয় গভীর রাতে এশার নামাজের পর। লানা শামসুন ওয়ালি আফাকে শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ওয়া শামসুন নাসি তাতলু বাদাল ফাজরি ওয়া শামসুন নাসি তাতলু বাদাল ইশাই। এই পৃথিবীর মানুষের একটি সূর্য উদিত হয় ফজরের নামাজের পর, আর আমি আয়েশার সূর্য উদিত হয় এশার নামাজের পর। অন্ধকার রজনীতে যখন একটা সুই অন্ধকারের মধ্যে পড়ে যাইত, নবীজির সৌন্দর্যতার কারণে মক্কার মহিলারা আয়েশা সিদ্দিকা বললেন, নবীজি হাসান হুসাইন বলেন, নানার সৌন্দর্যের কারণে আমরা ওই অন্ধকার থেকে সুইটাও আমরা পেয়ে যেতাম নবীজির সৌন্দর্যের কারণে। আল্লাহু আকবার। মিশরের মহিলারা বলেন যে ইউসুফ আলাইহিসসালামের সৌন্দর্য দেখে মিশরের মহিলারা আঙ্গুল কাটতে গিয়ে, আপেল কাটতে গিয়ে তারা আঙ্গুল কেটে ফেলল। কিন্তু আরবের মহিলারা আয়েশা সিদ্দিকা বললেন যে তোমরা ইউসুফের সৌন্দর্য দেখে আঙ্গুল আপেল কাটতে গিয়ে, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, আপেল কাটতে গিয়ে তোমরা আঙ্গুল কেটে ফেললে। যদি বিশ্ব নবীর সৌন্দর্য দেখতে, তাহলে তোমরা তোমাদের কলিজার মধ্যে আঘাত দিতে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। বলার মালিক আমরা, গ্রহণ করার মালিক আপনারা। হেদায়েতের মালিককে আল্লাহ। হেদায়েত কোনো হুজুর, কোনো মুফাসসির, কোনো ওয়াইজ দিতে পারবে না। একমাত্র হেদায়েতের মালিক রব্বুল ইজ্জতুল জালাল। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। রব্বুল আলামিন গভীর রজনীতে পবিত্র রবিউল আউয়াল মাসে আমি গুনাহগার, নাফরমান, বেইলম, বেআমল তোমার মায়ার বান্দাদেরকে নিয়ে আল্লাহ শাহসুদারাম মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে আপনার শাহানশাহী দরবারে ভিক্ষার ঝুলির মতো দুইখানি হাত পা দিলাম। প্রভু, আমাদের তামাম জিন্দেগির সমস্ত গুনাহ খাতারে মাফ করে দাও। আয় আল্লাহ, আজকের আয়োজন টুকুরে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ, এই আয়োজনকে কেন্দ্র করে এলাকার প্রত্যেক মুর্দেগান অকলরে মাফ করে দাও। ও রব্বুল আলামিন, জানি না কার মা নাই, কারো বাবা নাই, আল্লাহ দয়াল মাই বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। ইহা হাম সব মুসাফির হায়, ওহি আখির ঠিকানা, কোই আগে রানা হো, কোই পিছে রানা। আল্লাহ, মৌতের আগে আমাদেরকে মৌতের সামান জোগাড় করার তৌফিক দান করো। এই পৃথিবীর মধ্যে আমরা সব মুসাফির। আল্লাহ, খেউ আগে খেউ পরে, দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। একদিন এই দুনিয়া নশ্বর পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে।
কবরে যাওয়ার আগে আগে কবরের সামান জোগাড় করার তৌফিক দান করো আল্লাহ। আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর ফরমাও। এই মাহফিলের দোয়ার খাদিয়াটুকুন আকায়ে নামদার তাজদারে মদিনা সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন শামসুদ্দুহা বদরুদ্দুজা আফতাবে নবুয়ত নূরে মুজাসসাম সাইয়্যিদুল কাউনাইন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি